নির্বাচন করার অধিকার সবারই আছে, কিন্তু একটা দল যখন আমরা করি দলের সিদ্ধান্ত আমাদেরকে মানতে হয়। আমি ধরেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি দীর্ঘদিন থেকেই তো আমি এমপি নমিনেশন চাচ্ছিলাম, কিন্তু আমাকে হয়তো না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। তাহলে কি আমি কি তখন স্বতন্ত্র দাঁড়িয়েছিলাম? আমি তো সেই তার পক্ষে নির্বাচন করেছি। তো আজকে আমাকে যখন নমিনেশন দেওয়া হয়েছে, দেওয়ার আগে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন তারেক রহমান, এখন যিনি চেয়ারম্যান, উনি তো সকল মনোনয়ন প্রত্যাশীকে ডেকেছিলেন। আমরা তার কাছে হাত তুলে আমরা ওয়াদা করেছিলাম যাকেই নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আমরা থাকব। সেই ওয়াদা আজকে কোথায় গেল? ওয়াদা বরখলাপকারীকে তো আল্লাহ পছন্দ করেন না। তো আজকে সে কথাই বলছি যে স্বতন্ত্র হয়ে দল থেকে উনি বহিষ্কার হয়েছেন এবং ওনার সাথে যারা করছেন তারাও বহিষ্কার হবেন। এইগুলি করে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমি তো সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চেয়েছিলাম, ওনাদেরকে নিয়েও নির্বাচনটা চেয়েছিলাম। ওনাকে বারবার আমি ফোন করেছি, ওনার সাথে দেখা করতে চেয়েছি। উনি বলেছিলেন উনি ধানের শীষের বাইরে না। উনি বলেছেন উনি শেষ পর্যন্ত যদি আমার নমিনেশন টিকে যায় উনি আমার মঞ্চে উঠে ইলেকশন করে দিবে। এবং আমিও বলেছিলাম আপনি যদি নমিনেশন পান আপনার মঞ্চে উঠে আমি নির্বাচন করে দিব। তো সেই ওয়াদা তো সেই অঙ্গীকার তো ওনারা ভুলে গিয়েছেন। তো আজকে আমরা যেটা বলবো যে ওনারা এগুলো করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। দুর্ভাগ্যজনক যে এর মধ্যে গত 16ই জানুয়ারি এই ঘোষগাঁওয়ের এরশাদ বাজারে একটি দুর্ঘটনা ঘটে যায়। সেখানে নজরুল ইসলাম নামে একজন বিএনপির একজন কর্মী, সে আমার সাথেই ছিল একসময়, সে নিহত হয়েছে। এবং সেই নিহত যেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, আমি সেই দিনই তার হত্যার বিচার চেয়েছি এবং বলেছি আমার পাশের লোকটিও যদি এই হত্যার সাথে জড়িত থাকে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক, আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু দেখা গেল যে সেই হত্যাকে কেন্দ্র করে আপনার সমগ্র ধোবাউড়া সদরে একটা মব সৃষ্টি করে, সেখানে সারা রাত থানা ঘেরাও করে একটা পুলিশের উপর চাপ সৃষ্টি করে আমাদের বিএনপির ত্যাগী এবং পরীক্ষিত যারা নেতাকর্মী আছে, এরকম 38 জন নেতাকর্মী, তার মধ্যে আমাদের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মানে যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির, আমাদের উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সহ 38 জন নেতাকর্মী, এই যে ওনাদেরও বিরুদ্ধে অভিযোগ, প্রফেসর কাজল সাহেব, মোয়াজ্জেম হোসেন লিজন, তারাও থেকে এখানে প্ররোচনা দিয়েছে, তাদের নির্দেশে এগুলো হয়েছে। তো এগুলো করে তারা কি করলো, একটা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এটার উদ্দেশ্য হচ্ছে ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করা। আওয়ামী লীগ আমলে যেরকম আওয়ামী লীগ কোনো কিছু ঘটলে না ঘটলে যেরকম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, আজকে তারা আওয়ামী স্টাইলে এরকম মিথ্যা মামলা দিয়ে নিজেরা আওয়ামী প্রেতাত্মায় পরিণত হয়েছে। এবং একই সাথে আমরা বলছি এগুলো করে তারা মানে আমাদের নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করতে চেয়েছে, প্রকৃত আসামিদেরকে আড়াল করতে চেয়েছে। এই দায়ভারের সমস্ত বিচারের ভার আমি আল্লাহ এবং এই ধোবাউড়াবাসীর উপর ছেড়ে দিয়েছি। আজকে আমি নজরুলের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে তার বাবা, তার ভাই এবং তার স্ত্রী, তার সন্তান, তাদের সাথে কথা বলেছি। তারাও তাদের সাথে আমি সমবেদনা জানিয়েছি এবং সেখানে তারাও আজকে বুঝতে পারছে যে তাদেরকে জিম্মি করে, তাদেরকে ব্যবহার করে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা সঠিক হয়নি। আজকে ধোবাউড়াবাসী কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। তো এইটা করে আমাদের নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না, বরঞ্চ একটা হত্যা মামলা, এমনি নর্মাল মামলা হলে একটা কথা, হত্যা মামলা যে 38 জন নিরীহ নিরপরাধ ব্যক্তির নামে দিয়েছে, যারা দিল তারা তো হাজার হাজার মানুষের অভিশাপের শিকার হচ্ছে। এই অভিশাপে তারা তো কি হবে আমি জানি না, কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। যারা মিথ্যা অভিযোগে এই মানে আমার নিরীহ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে, আল্লাহ তার বিচার করবেন। জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিবাদ করবেন।